নাগরিক সুবিধাদি দেওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি করা যায়, তাহলে তরুণদেরকে পাশে লাগবে। সবাইকে মিলে আমরা ইনশাল্লাহ এই বনগাঁকে একটি আধুনিক ঢাকায় রূপান্তর করে ফেলবো। আমি একজন ক্যান্সার যোদ্ধা, আমি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলাম। সেই অবস্থায়ও কিন্তু আমি এলাকায় জনগণের পাশে ছিলাম। আজকে আমি সুস্থ হয়েছি। আমি মনে করি জনগণকে দেওয়ার জন্য আমার অনেক কিছুই আছে। 33 বছর এবং আশৈশব আমার আব্বা এসে খালেকের সাথে এই মিরপুরের উন্নয়নে যেভাবে আমরা অবদান রেখেছি, এখানে মার্কা কোনো বড় না। প্রতিটি লোক আমার পরিবার, আমার বাবাকে চিনেন। একই ব্যক্তি, এসে খালেকের ছেলে, আমি সেই একই ব্যক্তি সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। আমার বেড়ে ওঠা গাবতলীতে, প্রত্যেকেই বলছেন একই পরিবার, একই ব্যক্তি, একই বাসা, শুধুমাত্র মার্কাটা আপাতত পরিবর্তন। আমি নির্দলীয়, আমি এখন দলমত নির্বিশেষে এলাকার জন্য কাজ করতে চাই। বিশেষ করে বনগাঁকে আমি মিরপুরের আদলে আধুনিকভাবে তৈরি করতে চাই। এখানে যত নাগরিক সুবিধা আছে, যেটা বঞ্চিত, সেগুলো আমি চাচ্ছি এটা বিরাজমান হোক এবং এলাকাবাসী রাজধানীর মতোই তারা সুবিধা পৌঁছে। এই অঞ্চলে আমার ছোটবেলা থেকে আসা, এখানে আমাদের আত্মীয়তার সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক। এই এলাকাবাসীর সাথে আমার বাবা মরহুম এসে খালেক, উনি বৃহত্তর ঢাকা মিরপুরের 5 বারের সংসদ সদস্য ছিলেন। তা আমি এখানে এলাকা ওয়ার্ড নম্বর 7 এবং কোন্ডা ঘুরে, বৈলারপুর ঘুরে যেটা দেখলাম যে রাজধানীর অত্যন্ত নিকটতম, মাত্র 10 মিনিটে আমার গাড়ি মিরপুর ব্রিজ থেকে চলে আসলো। তো এত নিকটবর্তী এলাকায়ও এখনও অনেক ভাঙা ব্রিজ আছে, রাস্তার পরিপূর্ণ উন্নয়ন হয়নি। খেলার মাঠের জন্য বাচ্চারা বলল, নতুন ভোটাররা বিশেষ করে যারা ফুটবল খেলছিল, তারা খেলার মাঠ দাবি করলো। তাই আমি মনে করি ঢাকা 14 আসন, বৃহত্তর মিরপুর যেমন তিলোত্তমা মিরপুর, সেই একই আঙ্গিকে আমি 33 বছর আমার রাজনৈতিক অভিজ্ঞতা। মিরপুর গড়ার পিছনে আমার বাবার সাথে হাত ধরে আমি কিন্তু এলাকার সামাজিক উন্নয়নে জড়িত। আমি 2018 সালে ধানের শীষে প্রার্থী হিসেবে ঢাকা 14তে নির্বাচন করেছি। এই সংসদে 13তম সংসদে আমার অংশগ্রহণ, আমার পরিবার এসে খালেক পরিবারের পক্ষ থেকে 9ম সংসদ নির্বাচনে আমি আল্লাহর ইচ্ছায় অংশগ্রহণ করছি।